এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে ভয়াবহ নিম্নচাপ বাংলার দিকে এবং একেবারে ধেয়ে আসছে অতি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গের দিকে এবং এই মুহূর্তে তার অবস্থান মধ্য বাংলাদেশের দিকে। প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে আগামী দিন থেকে এবং আজ এই মুহূর্তে বাংলাদেশে প্রভাব পড়তে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, আজ 17ই আগস্ট, আজ হলো শনিবার। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং নিম্নচাপের যে অবস্থান এবং কোথায় এর গতিমুখ বা গতি প্রক্রিয়া থাকছে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং নতুন আমার ভিডিও দেখছেন তাই বলে দিই, অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে। এই মুহূর্তে নিম্নচাপের যে অবস্থান রয়েছে অনেকটা বিকেলের দিকে আমরা দেখতে পারবো একটু মুভ করছে উত্তরের দিকে এবং কিছুটা মধ্য বাংলাদেশ থেকে একটু উত্তর মধ্য বাংলাদেশের দিকে গেছে এবং এই নিম্নচাপের গতি খুবই ধীর এবং ধীর গতিতে এগোনোর ফলে এটি রবিবার অর্থাৎ কাল দুপুরের দিকে খুব ক্লোজ করবে দক্ষিণবঙ্গের মালদা মুর্শিদাবাদের কাছাকাছি। এছাড়াও নিম্নচাপের যে গতি সেটি দক্ষিণবঙ্গেই থাকছে এবং এটা আপ ডাউন করছে টুয়ার্ডস দক্ষিণবঙ্গ থেকে বিহারের দিকে, আবার বিহার থেকে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টিপাতের প্রভাব থাকছে আগামী বুধবার অবধি এবং দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত চলবে বুধবার অবধি। এছাড়াও বাংলাদেশে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং এই মুহূর্তে উপগ্রহের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে চিটাগাং মহেশখালের দিকে। বাকি মোটামুটি বাংলাদেশ পরিষ্কার, দক্ষিণবঙ্গে সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এবং ত্রিপুরা একটু মেঘ, বাকি উত্তরবঙ্গে পরিষ্কার। এছাড়াও ওয়েদার রাডারে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি এখনও ভারী লেভেলের সৃষ্টি হয়নি, তবে বৃষ্টিপাত হচ্ছে চিটাগাংয়ের দিকে, চিটাগাং সংলগ্ন জেলা বা জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। এইবার আমাদের নজর থাকবে আজ সারাদিন এবং আগামী 2-3 দিন কেমন থাকছে বৃষ্টিপাত এই নিম্নচাপের জেরে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। শুরু করব বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশে নিম্নচাপের এখন অবস্থান, তাই এই মুহূর্তে সকালের দিকে রাঙামাটি, রাজস্থলী, চিটাগাং এই জায়গাগুলিতে এবং ফটিকচারি উপজেলা এই জায়গাগুলিতে সকাল থেকেই ভারী বৃষ্টি থাকছে এবং আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে। এছাড়াও পরবর্তীতে যখন নিম্নচাপের গতি বা গতি প্রক্রিয়া আরও উত্তর দিকে মুভ করবে, ধীরে ধীরে কিছুটা প্রভাব থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং আজ হয়তো বিকেলের দিকে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, যেহেতু প্রভাব কিছুটা হলেও পড়বে দক্ষিণবঙ্গে এবং কাল দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বেশ অনেকটা বৃষ্টিপাত আমরা পেতে চলেছি এবং কাল দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, কাল দুপুরে 2টোর পর থেকে ভালো বৃষ্টি রয়েছে এবং বৃষ্টিপাতটা টানা নয়, তবে দফায় দফায় বৃষ্টিপাত থাকছে। যেহেতু নিম্নচাপের বিপরীতমুখী গতি বা বিপরীতমুখী দিকটা আমরা পাচ্ছি, তাই তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবটা পড়বে বা পাবো। পরবর্তী 24 ঘন্টায় কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ দেখব। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় একটু বৃষ্টিপাত থাকছে হলদিয়া, হলদিবাড়ির দিকে। বাকি কলকাতা, চন্দননগর মোটামুটি একদম অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। এছাড়াও বাংলাদেশের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, শুধুমাত্র বেশ কিছু উপজেলা যেমন ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী, সেনবাগ এই জায়গাগুলিতে ভালো বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি থাকছে। আগামী 24 ঘন্টায় প্রায় 150 থেকে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টি এবং আগামী 24 ঘন্টায় বন্যার আশঙ্কা। খুব সাবধান থাকবে বন্ধুরা। বাকি শুধুমাত্র 24 ঘন্টায় নয়, পরবর্তী 3 দিনে গেলে আমরা দেখতে পারবো বৃষ্টিপাত কিন্তু অনেকটা পাচ্ছি আমরা চিটাগাংয়ের দিকে, অনেকটা। এবং শুধুমাত্র চিটাগাংয়ের দিকে না, যেহেতু নিম্নচাপের যে গতিমুখ বা গতি প্রক্রিয়া একটু উত্তর দিকে মুভ করছে, যার জন্য আমরা অনেকটা প্রভাব পেতে চলেছি বৃষ্টিপাতের, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এবং মুর্শিদাবাদও থাকছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে এবং যেটাকে আমরা বলে থাকি দফায় দফায় বৃষ্টিপাত বা
একটানা বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে বাংলাদেশে। যেহেতু নিম্নচাপটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে এবং শক্তি ওখান থেকেই বাড়াচ্ছে, তাই বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি থাকছে। পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, চিটাগাং অতি ভারী বৃষ্টি, এবং পরবর্তী 5 দিনে গেলে দেখতে পারবো আরও বৃষ্টি অতি শক্তিশালী হওয়ার ফলে। যখন নিম্নচাপটি অতি শক্তিশালী হবে মঙ্গল থেকে বুধবারের কাছাকাছি, তখন এর অনেকটা প্রভাব যেখান থেকে শক্তি সঞ্চয় করেছে সেখানে একটু পড়বে, এবং বিপরীতমুখী দিক অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকেও পড়বে। কোন কোন জেলাগুলিতে পড়বে? বিশেষ করে 2 বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলিতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে। এছাড়াও বাংলাদেশের কুমিল্লা, চিটাগাংয়ে তো অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী 5 থেকে 10 দিন, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর কিছু বলার নেই। বাকি ঢাকা, ময়মনসিংহ বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরাতে যে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, এখনটা সেই বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করছি না, ঘাটতি অনেকটা মিটবে বলে আশা করছি। পরবর্তী 10 দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের গতিমুখ বা গতি প্রক্রিয়া অনেকটা দক্ষিণবঙ্গ থেকে সরে গেছে, এবং পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে সেটি ঝাড়খণ্ডের দিকে এগোনোর একটা সম্ভাবনা থাকছে, কিন্তু প্রভাবটা পড়বে তাও বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে। তার কারণ লা নিনার প্রভাব আগেই বলা হয়েছিল আগস্টের মাঝের দিকে এবং সেপ্টেম্বরের মাঝ অবধি এর প্রভাব পড়বে। এছাড়া উত্তরবঙ্গ নিয়ে আমরা কথা বলিনি, তার কারণ উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব পড়বে না, কিন্তু যখন নিম্নচাপটি সরতে শুরু করবে আমাদের বিহারের পর থেকে, তখন ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে চলেছে উত্তরের জেলাগুলিতে। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে এবং আসামে বৃষ্টিপাত বাড়বে, এবং বৃহস্পতিবারের অবধি বাংলাদেশ, ত্রিপুরা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা থাকছে। এর পরবর্তী আপডেটে আমরা দেখব আজ কোন কোন জেলায় এবং দক্ষিণবঙ্গ মূলত ত্রিপুরা কোন কোন জেলায় সতর্কতা থাকছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের ভয় বা আতঙ্ক থাকছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গের, যেমন 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা। শুনতেই পারলেন আপনারা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এছাড়াও নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি ও 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা। এছাড়াও ত্রিপুরার আগরতলা, আমারপুর, আমবাসা, গোটা ত্রিপুরায় আজ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা। এবং যেহেতু বাংলাদেশেরটা এখনও অ্যাড হয়নি, তবে আমি অ্যাড করে দিচ্ছি, বাংলাদেশের চিটাগাং সংলগ্ন সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, মহেশখালী লাল সতর্কতা জারি হয়ে গেছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি সবার কাজে লাগবে। আগামী দিনে আবহাওয়ার আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। বেশি বেশি করে লাইক শেয়ার করুন, আপডেট ভালো লাগলে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, টাটা।